প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, ডিএমপি কমিশনার নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান গতকাল সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বলেছেন পুলিশের কিছু অপেশাদার ও উচ্চাভিলাষী সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তিনি বলেছেন, পুরো পুলিশি ব্যবস্থা চালু করতে আরও কিছু সময় লাগবে। ডিএমপিকে ঢেলে সাজানো হবে উল্লেখ করে তিনি বলেন, বাহিনীর যারা অপেশাদার আচরণ করেছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা পলাতক রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, বিশেষ কোনো জেলার সদস্যদের নিয়ে ডিএমপি পরিচালিত হবে না, ডিএমপি পরিচালিত হবে পেশাদার কর্মকর্তাদের দিয়ে। আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ যারা অস্ত্র ব্যবহার করেছেন সে অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করা হচ্ছে বলে জানান মোহাম্মদ মাইনুল হাসান। তবে সেটিকে চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা মহানগরে 50টি থানার মধ্যে 22টি থানা পুড়েছে। অনেক পুলিশ আহত হয়েছেন, যার জন্য এখনও অনেকে আতঙ্কে আছেন। একটি বিষয় উল্লেখ যে উনি বলেছেন যে অপেশাদার লোকেরা উচ্চাভিলাষী এরা কারা? পুলিশ কেন অপেশাদার হবে? এটা তো একটা পেশাদার প্রতিষ্ঠান এবং উচ্চাভিলাষী। আসলে গত 15-16 বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগ পুলিশকে একটি দলীয় বাহিনীতে পরিণত করেছিল। এই পুলিশের মধ্যে একটা উচ্চাভিলাষ তৈরি হয়েছিল, কারণ এই সরকার আসলে জনগণের ভোটে নির্বাচিত হয়নি। প্রহসনের নির্বাচন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে যে প্রহসনের নির্বাচনী ব্যবস্থা চালু করেছিল, সেক্ষেত্রে পুলিশ এই সরকারকে পুনর্নির্বাচিত করার ক্ষেত্রে, বিজয়ী করে আনার ক্ষেত্রে, বিরোধী দলকে দমনের ক্ষেত্রে, ভিন্ন মতকে দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর এই পুলিশের পাশাপাশি সবসময়ই ছিল, আমরা দেখেছি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের হেলমেট বাহিনী, হকি স্টিক বাহিনী ইত্যাদি পড়ে তারা সবসময় পুলিশের শেল্টারে থেকে ভিন্ন মতের বিরোধী দলের লোকজনের উপরে আক্রমণ হামলা করেছে। অর্থাৎ পুলিশ যাদের পাশে নিয়ে কাজটা করেছে তারা হলো সরকারের লালিত পালিত গুন্ডা। সেক্ষেত্রে পুলিশ একটা গুন্ডায় পরিণত হয়েছিল, ফলে তাদের পেশাদারিত্ব ছিল না, তারা উচ্চাভিলাষী হয়ে উঠেছিল। কেননা ক্ষমতার অংশীদার হওয়ার কারণে তারা ইচ্ছে মতো দুর্নীতি করেছে। আমরা পুলিশের সাবেক আইজিপি বেনজির, পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এর সহযোগিতায় ডিবি হারুন সহ অনেকের শত শত হাজার হাজার কোটি টাকার সম্পদের হিসাব পাচ্ছে। এদের বিরুদ্ধে এখনও বেনজিরকে ধরাই যায়নি, সময় নষ্ট করে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। অন্যরাও 2-1 ছাড়া আর কেউ ধরা পড়েনি এখনও। আসলে এদের, আমি ব্যক্তিগতভাবে মনে করি, পুলিশের যে অপেশাদারি হয়ে গেছে, তারা ভিন্ন মত দমনের জন্য ঠুনকো কারণে তারা গুলি চালিয়েছে। সেই গুলি তারা কোথায় চালিয়েছে? কোমরের নিচে নয়, মাথা থেকে পা পর্যন্ত। কি মরুক কি বাসুক সেদিকে তারা তাকায়নি। এত নির্মম কেমন করে হলো? এত অপেশাদার কেমন করে হলো? তারা শুধু ভিন্ন মত দমনের ক্ষেত্রে তারা এটা করেছে, সরকারকে টিকিয়ে রাখার জন্য। তার ফলে পেশাদারিত্ব তাদের একেবারে, তাদের হাতে অত্যন্ত আধুনিক মারণাস্ত্র তুলে দিয়েছে কি এই সরকার। তাদেরকে আরও লজিস্টিক সাপোর্ট দিয়ে এই বাহিনীটাকে, আসলে একটা পুলিশ বাহিনী আর নেই, এটা অনেকটা সেনাবাহিনীর কাছাকাছি চলে গেছে। এই যে অস্ত্র, বারুদ সহ অ্যামিনেশন দিয়ে বাহিনীটাকে এভাবে সাজানো হয় যাতে খুব সহজেই তারা আরও খুব বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং ভিন্ন মতকে সহজেই দমন করতে পারে। আর তাদের পাশে থাকতো কে? সরকারের পেটুয়া বাহিনী।
সরকার প্রায় ডিএমপিতে আমরা দেখেছি যে একটুখানি দূরে দূরে রাস্তার মাসে পুলিশের বক্স। এটা কেন? পুলিশ কি এত মানে তৎপরতা তো দরকার যে সাধারণ মানুষের নিরাপত্তা, মানুষের জানমালের নিরাপত্তার জন্য। সেই পুলিশ মানুষের জানমালের নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এই আন্দোলনের সময় দেখলাম কিভাবে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের উপরে এবং বিভিন্ন পেশার মানুষ যারা রাস্তায় নেমে এসেছিল, শিশু কিশোর সহ নির্বিচারে গুলি চালিয়ে এই মাত্র 1 মাসের ব্যবধানে তারা প্রায় 1000 লোককে হত্যা করেছে এবং 25,000 লোককে আহত করেছে। যদি এর অংশীদার ছাত্রলীগ যুবলীগ, তবুও মেইনলি কাজটা করেছে পুলিশ, বিডিআর, বিজিবি, সোয়াত এরাও করেছে, কিন্তু মেইনলি পুলিশ। তাহলে এই পুলিশকে, এই যে পুলিশের থানা পুড়িয়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে, অধিকাংশই পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়েছে, পিটিয়ে মারা হয়েছে, কেন? এই এত ক্ষোভ কেন জনগণের পুলিশের উপরে? পুলিশ অপেশাদার হয়ে উঠেছে, উচ্চাভিলাষী হয়ে উঠেছে। তারা মানুষকে আর মানুষের সেবক ছিল না, ভালো মানুষের সেবক তারা ছিল না, চোর ডাকাতের সেবক ছিল। এবং তারা এই অস্ত্রগুলোকে এবং আইনকে তারা ভালো মানুষ ভিন্নমত দমনে এবং অর্থাৎ সৃষ্টির পালন না করে, দুষ্টের দমন না করে, তারা সৃষ্টির দমন এবং দুষ্টের পালনের কাজে ব্যবহৃত হয়েছে। সেই পুলিশ একেবারেই সবগুলো থানা ছেড়ে পোশাক খুলে তারা পালিয়েছে। এই পোশাক পরতে তারা সাহস পাচ্ছিল না। যাই হোক, অনেকগুলি দাবির এবং এর প্রেক্ষিতে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার শাকাত সাহেবের অনেক চেষ্টায় তারা কাজে ফিরে আসতে শুরু করেছে এবং অনেকটা এসেছে। রাজধানী সবগুলো থানা সহ সারা দেশে থানাগুলো চালু হয়েছে বটে, কিন্তু এখানে পুলিশের উপস্থিতি কমানে। উনি নিজেই স্বীকার করছেন, কমিশনার মাইনুল হাসান সাহেব, যে অনেকেই পলাতক আছে। উনি বলছেন অনেক অফিসার পলাতক। আমরা জানি শুধু অফিসার না, অনেক সদস্য পলাতক। ওনাকে বলা হচ্ছে যারা আসলে ভুল ঠিকানা দিয়ে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা যারা পুলিশের পোশাক ধারণ করে বাহিনীতে এসেছিল, তারা আর কেউ ফিরতে সাহস পায়নি। এবং প্রতিবেশী একটি দেশ থেকেও কিছু লোক এখানে পুলিশের পোশাকে ছিল বলে অনেকে ধারণা করছেন, অনুমান করছেন। সত্য কিনা আমরা জানি না, হয়তো তারা পালিয়ে গেছে। তো ওই প্রতিবেশী রাষ্ট্রটির বেশ কিছু লোক আমাদের সশস্ত্র বাহিনীতে বা গণভবনের নিরাপত্তার কাজেও ছিল, তারাও বোধহয় পালিয়েছে। কারণ প্রবল ছাত্র জনতার স্ফুলিংয়ের মুখে তারা আসলে টিকতে পারেনি। গুলি তাদের টেকেনি, অস্ত্র তাদের টেকেনি। জনতার কাছে তাদের পরাজয় হয়েছে, শাসক গোষ্ঠী পালিয়ে গেছে, অভ্যুত্থান ঘটেছে ছাত্র জনতার। এখন ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সৃষ্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়। এই সরকার এই মেরামতের কাজে হাত দিয়েছে। বিশেষত এই পুলিশ বাহিনীর কথা যেটা বলা হচ্ছে, এই অস্ত্রগুলো, বেশ কিছু অস্ত্র লুট হয়েছে, পুলিশ এই অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছে। পাশাপাশি আমি বলবো যে বিগত সরকার, স্বৈরাচারী পতিত সরকার, তার পেটিও বাহিনীর হাতে, অর্থাৎ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের গুন্ডাদের হাতে, টোকাইদের হাতে অনেক অস্ত্র তুলে দিয়েছিল ছাত্র জনতাকে শায়েস্তা করার জন্য, দমন করার জন্য, প্রতিহত করার জন্য, হত্যা করার জন্য। সেই অস্ত্রগুলো কিন্তু উঠাতে হবে। ছাত্র জনতা যেসব থানা লুট করেছিল, তারা অধিকাংশ অস্ত্র ফেরত দিচ্ছে। গণভবন থেকে যেসব মালপত্র তারা অতি উৎসাহে নিয়ে গেছিল, সেগুলো তারা ফেরত দিচ্ছে, প্রায় সবই দিয়ে দিবে, এটা আমরা লক্ষ্য করছি। কিন্তু ওই গুন্ডা বাহিনীর হাতে যেসব অস্ত্র চলে গেছে, সে অস্ত্রগুলো তো উদ্ধার করতে হবে পুলিশকে। হ্যাঁ, পুলিশের মনোবলও পুনরুদ্ধার করতে হবে, পুলিশকে সম্পূর্ণ পুনর্গঠিত হতে হবে। পুলিশকে জনগণের সেবক, দুষ্টের দমন, সৃষ্টির পালনের এবং জনগণের বন্ধু হিসাবে এই মর্যাদা, আস্থা ফিরে আসতে হবে। তাদের প্রতি মানুষের আস্থা একেবারেই হয়ে গেছিল। কাজের মধ্যে দিয়ে তাদেরকে সে আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। পুলিশকে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে, তাদের প্রশিক্ষণ পাল্টে দিতে হবে। তারা পোশাক বদলের দাবি করেছে, এটাই বড় কথা নয়। পোশাকের সাথে সাথে তাদের মনটাকেও বদলাতে হবে, যাতে এই উপনিবেশিক আমলের পুলিশের মনটাকে, যে মনটাকে আওয়ামী সরকার তৈরি করেছিল, লালন করেছিল, বিকশিত করেছিল, সেই মনটাকে পরিবর্তন করে তাদের মানুষের কাতারে ফিরে আসতে হবে, জনগণের বন্ধু হিসাবে ফিরে আসতে হবে। প্রতিটা দুর্দশাগ্রস্ত, বিপদগ্রস্ত মানুষের পাশে তাদের যেতে হবে।
এবং মানুষ যাতে বোঝে যে পুলিশ আমাদের শত্রু না, আমাদের বন্ধু, তখন এই পুলিশ খোলা মনে কাজ করতে পারবে, ওপেনলি ঘুরে বেড়াতে পারবে, মানুষ তাদের সহযোগিতা করবে। মানুষের আস্থা ফিরে আসার জন্য পুলিশের অনেক অনেক কাজ করতে হবে, ব্যাপক বিরাট পরিবর্তন সাধন করতে হবে। এবং এইটা পুলিশকে এক্ষেত্রে বর্তমান সরকার, এই বিপ্লবী সরকারকে সহায়তা করতে হবে এবং দেশবাসীর সকলকেই পুলিশকে সহায়তা এগিয়ে আসতে হবে। আমরা মনে করি শুধু পুলিশ না, এক্ষেত্রে পুলিশ, প্রশাসনের লোক, সশস্ত্র বাহিনী সহ যতগুলি প্রতিষ্ঠান আছে দেশে, সকল প্রতিষ্ঠানেরই পুনর্গঠন করতে হবে এবং তাদের প্রত্যেকেরই মানসিকতা হবে যে যারা এসেছে সরকারের বা জনগণের টাকায় তারা বেতন পায়, জনগণের তারা সেবক, প্রভু নয়। এই মানসিকতায় তাদের সৃষ্টি করতে হবে এবং তাদেরকে সেই মর্মে কাজ করতে হবে। অতএব সবগুলো প্রতিষ্ঠানকে, কেবল পুলিশ নয়, সবগুলো প্রতিষ্ঠানকেই ঢেলে সাজাতে হবে, তাদের নতুন প্রশিক্ষণ দিতে হবে, তাদেরকে জনগণের বন্ধু হয়ে উঠতে হবে, সেবক হয়ে উঠতে হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।